বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা, হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। ইস্যুর পরে ইস্যু আসে, কত ইস্যু আসে পাশে, কথা কয় না। একবার এক রাজার বিরুদ্ধে স্লোগান তুলিছে, এই রাজার শাসন মানি না, মানব না। তো মন্ত্রীদের ডেকে বলছে কি করা যায়, বলছে রাজামশাই একজন টাকটাইকু আর কি, সে বলছে আমি তো বুদ্ধি করতে করতে চুলগুলো শেষ, তো একটা বুদ্ধি দিই, সেই বুদ্ধিটা কাজে লাগাতে হবে। কি তা বলছে যে ওই যারা বিরোধিতা করতেছে ওদের 2-3 হাজার লোক অ্যারেস্ট করতে হবে, সাথে 100 ছাগল অ্যারেস্ট করতে হবে। কি করতে হবে? 100 ছাগল অ্যারেস্ট করতে হবে। রাজা বলছে ছাগল কেন অ্যারেস্ট করব? তা বলছে আমি জানতাম এটাই প্রশ্ন করবেন, ছাগল কেন অ্যারেস্ট করব? এই নিয়ে আমাদের মিডিয়া মাধ্যম, গণমাধ্যম, তারপরে এই যে টিভি মাধ্যম, তারপরে আমাদের পেপার পত্রিকা, সাংবাদিক মামবাদিক যা আছে ওরা সব ওই ছাগলের পিছনে পড়ে থাকবে, যে ছাগল কেন গ্রেপ্তার করা হলো। এর মধ্যে যে বিরোধী দল কইসে দিছি ওটা টের পাবে না, কথা কয় না। বোঝা গেছে? মানে একটা ইস্যু আসলে আর একটা কি চেপে পড়েছে। ইস্যুর পরে ইস্যু আসে, কত ইস্যু আসে পাশে, তদন্ত করিতে গিয়ে ফুরাই যে বেলা। কি 3 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হইয়াছে, তারা তদন্ত করিতে করিতে আসামি ফরিয়াদি উভয়ে কিল্লাফ হতে কবরে বাসড়া উঠে যায়, কিন্তু তদন্ত প্রতিবেদন জমা হয় না, ঠিক না? তদন্ত করিতে গিয়ে ফুরাই যে বেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। টেলিভিশন টকশোর মাঝে কত বিজ্ঞানী টেকো আছে, টেলিভিশন টকশোর মাঝে কত বিজ্ঞানী টেকো আছে, আসলে তো ওরাই হইল শয়তানের চেলা, কথা কয় না। আসলে তো ওরাই হইল শয়তানের চেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। আলেম ওলামা দেখলে কেহ জলে কতক লোকের দেহ, আলেম ওলামা দেখলে কেহ জলে কতক লোকের দেহ, বুঝবে ওরা বেলা যখন হবে অবেলা। বেলা অবেলা মানে কি? পাপ মরি গেছে, ওদের কাছে ফোন দেয়, এই হ্যালো হুজুর কয় হ্যাঁ কি হুজুর আমার আব্বা ভাই, তারপরের থেকে কি মরি গেছে। কি এই যে হুজুর এসে আপনি একটু জানাজা পড়িয়ে দেখ। হুজুর যায় কয় হুজুর আমার আব্বা শুক্রবারে মরিস, ভালো না আব্বা? কে শুক্রবারে মরিস বলি দোতলা জান্নাতে থাকবে? সারা জীবন সুদ ঘুষ খাতি খাতি বেকায়দা অবস্থা, মানে শুক্রবারে মরি গেছে বলে সব কমাই গেল। হ্যাঁ, তারপরে এবার হুজুরও দেখে যাক নেতা দাওয়াত করিছে, যাই দাফন কাপন করি মাটি টাটি দিয়ে এবার হুজুর হাত তুলে আল্লাহ অনেক ভালো বান্দা ছিল আল্লাহ, তুমি তুই আল্লাহ। ওর ওই মোনাজাত দেখি ওর তো কান্না আসে না, যার বাপ মরিস ওর কান্না আসে। ও চিন্তা করে ওরে বাবা আমার বাপ মরি গেছে তাই হুজুর এই কান্দা কানছে, তাহলে হুজুরের বাপ মরলি তো এই পৃথিবীর কিয়ামত ঠেকায় রাখা যাবে না, যাবে? আসলে কি হুজুর ওই জন্যই কান্দে? ওইটা নিয়ে বাড়ি যাইয়ে বোরকায় যে নিয়ে আইছি।
বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, সিরিয়ালের পাল্লাই পড়ে কত নারীর আগুন সংসারে, সিরিয়ালের পাল্লাই পড়ে কত মা বোনের আগুন সংসারে, ডিভোর্স নিয়ে কেউ বা জীবন কাটায় একেলা, ডিভোর্স নিয়ে কেউ বা জীবন কাটায় একেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। নারী অধিকারের নামে কত নারী রাস্তায় নামে, দেহ দেখায় পুরুষ গেরে খোলা মেলা। নারী অধিকার চাই, স্বামীর কথা শুনবো না, কার কথা? স্বামীর কথা শুনবো না, বিয়ে ওই যে এনজিও সারের কথা ফেলবো না, শাক ভাত খাবো না, কুড়িয়ে ঘরে থাকবো না, এই জাতীয় মিছিল আগে থাকতো। এখনো অনেকে আছে মাবুল কয় স্বামীদের কথা শুনতে হবে কেন? ওয়াই, হোয়াট ইজ দিস? কে স্বামী? কে? হু আর ইউ? আছে না নাই? এরা আবার এই অধিকার সাথে সাথে এমন অবস্থা, আমি মাঝে মাঝে বলি যে ওই আমাদের মাহমুদুল হাসান জিহাদি ভাই উনি বলতেন ওয়াশ করিতে যাচ্ছে রাত্রি, আপনাকে কিনতে চৌগাছাতে ওয়াশ করে যাচ্ছে, তো এই যশোরে যাওয়ার পথে দেখে রাস্তার পাশে একজন হইলো ইয়ে করতেছে, এই যে প্রকৃতির কাজ সাইতেছে, কি পায়খানা ফেলছে। তো এইটা দেখে মাহমুদুল হাসান জিহাদি ভাই উনি মারা গেছে, আল্লাহ তার মাফ করুক, উনি চিন্তা করলো একটু এই লজ্জা দিই যাতে ভবিষ্যতে রাস্তার পাশে আর এইসব কাজ না করে, একটু হেডলাইটটা ঘুরাই ধরিছে, ধরলে লুঙ্গি তুলে মুখ ঢেকে চুপ করে বসে দিয়েছে। তার মানে বাতাস যা লাগার নিচেই লাগুক, উপরে যেন না লাগে, সুনামি টর্নেডো সব নিচেতে দিয়ে যায়। তাহলে এরম কিছু আছে না নাই? নারী অধিকার সাথী যাই যে নিজের কাপড় খুলে চলে যাচ্ছে, এটা খেয়াল নেই, ঠিক না? নারী অধিকার তোমার এই দাদা বাবুরা দেবে না, তোমার এই এনজিও কারিতাস দেবে না। নারীর অধিকার তোমার এই যে যা কিছু গতানুগতিক রাষ্ট্র ব্যবস্থা আছে এটা দেবে না। নারীর অধিকার যদি দেয় তাহলে এই কোরআন তোমাকে দেবে। সেই কোরআন কায়েমের সংগ্রাম করলেই তোমার অধিকার প্রতিষ্ঠা হয়ে যাবে, ঠিক না? কত সন্ত্রাসী বাইরে ঘরে, কোরআনের পাখি কারাগারে, কত সন্ত্রাসী বাইরে ঘরে, কোরআনের পাখি কারাগারে, মূল্যবান মানুষটারে করিল হেলা, এ জাতি মূল্যবান মানুষটারে করিল হেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, ঠিক না? এই পাগলগুলো যেদিন কোরআন বুঝবে, ইসলাম বুঝবে, সেই দিনই শান্তি আসবে, তাছাড়া শান্তি আসবে না। ভাইরা আবার রিকোয়েস্ট রেখেছে, এই রিকোয়েস্টগুলো না রাখলে আবার যাওয়ার সময় দেখা গেল